পাঁচশিরা বাজারে বেচা কিনা খুবই ভালো ভাই, এবং মাছের দাম সস্তা। আগামী বছর থেকে এবছর মাছের দাম সস্তা ভাই। কোথা থেকে আসছেন? আমরা এখানে ব্যবসা করি। সর্বোচ্চ কত কেজি মাছ হচ্ছে? সর্বোচ্চ 22 কেজি, 17 কেজি, 25 কেজি। কত কেজি বিক্রি হয়েছে? 700, 800, 850। জি 10 কেজি একদম 10 কেজি মেলার ভালো। আজকের মাছ বড় বড় মনে করে যে মেলা প্রচুর লোকজন জামাইরা আসে। আমাদের এখানকে কালাই পাঁচশিরা মেলা খুব সুন্দর মেলা। বাসা কোথায় আপনার? দর্শক, আজ যাচ্ছি একটি ঐতিহাসিক মাছের মেলা দেখার জন্য। আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। এই জন্য আমরা জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে যাচ্ছি। সেখানে জামাইদের আদর যত্ন করার জন্য প্রতি বছর অগ্রহায়ণের পহেলাতে মাছের মেলা অনুষ্ঠিত হয়। আজ আপনাদেরকে এই মাছের মেলা সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখাবো এবং জানাবো এই মাছের মেলার 100 বছরের ইতিহাস। দর্শক, আমাদের সঙ্গে থাকুন আর চলুন দেখি মাছের মেলা। দর্শক, আজ এসেছি সেই বিখ্যাত মাছের মেলায়। মাছের মেলাটি সাধারণত জয়পুরহাট জেলার কালাই উপজেলা সদরে প্রতি বছর এই সময়ে অগ্রহায়ণের পহেলায় এই মাছের মেলাটি অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে বড় বড় মাছ নিয়ে এসে কেনাবেচা করা হয়। দর্শক, এই অঞ্চলের একটি ঐতিহ্য মাছের মেলা। এই মেলায় দূর দূরান্ত থেকে জামাই মেয়েরা এসে বড় বড় মাছ ক্রয় করে। আপনারা দেখছেন সেই মাছের মেলার ভিডিও চিত্র। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই মাছের মেলায় হইচই আর মাছের মেলা কেনাকাটা। দর্শক, আজ আপনাদেরকে এই মাছের মেলা সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখাবো এবং জানাবো 100 বছরের ইতিহাস। দর্শক, আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বাংলাদেশের আনাচে কানাচের ইতিহাস জানুন। দর্শক, চলুন দেখি আজ সেই ঐতিহাসিক যে মাছের মেলাটি, মাছের মেলা সম্পর্কে জানি। দর্শক, আমাদের ইতিহাসমূলক এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে নতুন কোনো ইতিহাস জানার জন্য। আমরা দেশের আনাচে কানাচে গিয়ে প্রাচীন ইতিহাস ঐতিহ্যগুলো তুলে ধরছি এই চ্যানেলের মাধ্যমে। দর্শক, চলুন দেখি আজ মাছের মেলা। বেচা কিনা কেমন হচ্ছে ভাই? ভালো না, ভালো না। গতবারের চেয়ে এবারে অনেক কম, মাছের দাম উঠতে করছে। সর্বোচ্চ কত কেজি মাছ উঠছে মেলায়? সর্বোচ্চ 17 কেজি। 17 কেজি। আপনারা কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি এখানে, আমরা স্থানীয়। কয় কেজি মাছ, কত বড় মাছ নিয়ে আসছে? 14 কেজি, 12 কেজি। বাজার খুব খারাপ। গতবার এবারে খারাপ। গতবার এবারে খুব খারাপ। সর্বোচ্চ কত কেজি মাছ উঠেছে? সর্বোচ্চ 20 কেজি। 20 কেজি। কত কেজি? কেজি হয়তো 700 টাকা কেজি।
তাহলে বেচা কিনা ভালো হচ্ছে। হ্যাঁ বেচে কিনা ভালো চলছে, কাস্টমার কিনতেছে, আমরা বেচে শান্তি পাচ্ছি। ওনাদের হচ্ছে, আমাদের বেচা কিনা হচ্ছে। সিলভার 280 ভাই বেচা কিনা কেমন হচ্ছে? হচ্ছে ভাই, ভালো হচ্ছে মোটামুটি। গত বছরের চেয়ে এবার ভালো হচ্ছে। গত বছর তেমন অতটা ভালো হয়নি, গত বছর বরঞ্চ ভালো ছিল। সর্বোচ্চ কত বড় মাছ উঠেছে মেলায় জানেন? এখানে 19 কেজি বলতে ভাই, বেশি উঠেছে 19 কেজি। 19 কেজি। হ্যাঁ, কোথা থেকে আসছেন? এটা আমাদের 500 কেজি এলাকা থেকেই আসছে আর কি। হ্যাঁ, দূর দূর তো আসে। বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কেনা নাই ভাই আজকে। বেচা কিনা নাই। গত বছরের চেয়ে খারাপ এবার। সিলভার গেলে চলে আসো, এদিকে আসো। এই মাছের বাজার লড়ে গেছে, এদিকে আসো। বেচা কিনা কেমন হচ্ছে ভাই? বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা তেমন নাই। মানুষের হাতে টাকা পয়সা থাকলে তো মানুষ কিনবে। এটা কত করে লাগা? 350। কয় কেজি নিলেন মাছটা? 8 কেজি 800, কত টাকা কেজি? 450 টাকা কেজি। আপনি বাড়ি এখানে? জি জি জি। দর্শক দেখছেন সেই মাছের মেলায় বিভিন্ন যানবাহনে নিয়ে আসা হচ্ছে দূর দূরান্ত থেকে বড় বড় মাছগুলো। সেই মাছেই কেনাবেচা হচ্ছে নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ের মাছের মেলায়। অর্থাৎ মেলাটি সাধারণত নবান্ন উৎসবকে ঘিরেই অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলা থেকে জামাইয়েরা বড় মাছ কিনে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। গ্রাম অঞ্চলের প্রধান উৎসব নবান্ন উৎসব। কৃষকদের ঘরে উঠেছে নতুন ধান, পিঠা পায়েসের সাথে নানা আয়োজনে পালিত হচ্ছে কৃষকদের সেই কাঙ্ক্ষিত নবান্ন উৎসব। এই উৎসবকে ঘিরে মেয়ে জামাই ও স্বজনদের নিয়ে জয়পুরহাটের কালাই পৌরসভার
পাঁশশিরা বাজারে বসেছে মাছের মেলা। এ মেলায় ভিড় জমিয়েছেন জামাই ছাড়াও সব বয়সীর মানুষ। সরকারি ক্যালেন্ডার নয়, পুঁথিগত প্রথা পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের প্রথম দিনে পাঁশশিরা বাজারে প্রতি বছর বসে বৃহৎ এ মাছের মেলা। দর্শক, শত বছরের ইতিহাস বহন করেই চলেছে এই মাছের মেলা। মেলা জুড়ে ছিল জামাই সহ ক্রেতা বিক্রেতা আর কৌতূহলী মানুষের ঢল। প্রায় 105 বছর পূর্ব থেকে পাঁশশিরা বাজারে নবান্ন উৎসবকে ঘিরে চলে আসছে এই মাছের মেলা। নদী, দিঘি ও পুকুরের স্বাভাবিক বেড়ে ওঠা দেশীয় প্রজাতির টাটকা মাছ ভরপুর ছিল এই মেলা। রীতি নয়, প্রথা অনুযায়ী প্রতি বছর নবান্ন উৎসব পালন করতে আসেন সারা দেশে বসবাসরত তাদের জামাই মেয়ে, বিয়াই বিয়ান সহ নিকট আত্মীয় স্বজনরা। মূলত প্রতিযোগিতা করে মেলা থেকে জামাইরা মাছ ক্রয় করে শ্বশুর বাড়িতে নিয়ে যান। তাই তো মেলার প্রতিটি দোকানে সাজানো ছিল দেশীয় জাতের রুই, মৃগেল, কাতলা, চিতল, সিলভার কাপ, পাঙ্গাস, ব্রিগেড, বাঘইর সহ নানা ধরনের মাছ। মাছ ব্যবসায়ীরা কয়েকদিন আগে থেকেই তাদের আড়ত ঘরে নানান জাতের বড় বড় মাছ সংগ্রহ করেন। মেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা উচ্চ মূল্যে এসব মাছ ক্রয় করেন। এবছর 3 কেজি থেকে 35 কেজি ওজনের মাছের সমাগম চোখে পড়েছে মেলায়। আগের তুলনায় এবছর মেলায় লোকজনের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ক্রয় বিক্রয় হয়েছে প্রচুর। কাউকেই মেলা থেকে খালি হাতে ফিরে যেতে চোখে পড়েনি। সাধ্যমতো সবাই মাছ ক্রয় করেছেন। তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। গত বছরের তুলনায় এবার বেচাকিনা কম, তারা লোকসানের সংখ্যায় রয়েছেন। মেলায় এবছর সর্বোচ্চ 35 কেজি ওজনের একটি সিলভার কাপ মাছ বিক্রি হয়েছে 42,000 টাকায় এবং 19 কেজি ওজনের একটি কাতলা মাছ বিক্রি হয়েছে 25,000 টাকায়। মেলার আয়োজক না থাকলেও স্থানীয় ব্যবসায়ীরা প্রায় 15 দিন আগে থেকে বড় বড় মাছ সংগ্রহ করে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে এই মাছ সংগ্রহ করা হয়। 10 কেজি ওজনের মাছ ক্রেতা জানান, প্রতি বছর মেয়ে জামাই, নাতি নাতনি ও স্বজনরা এই দিনের অপেক্ষায় চেয়ে থাকে। কষ্ট হলেও আয়োজন করতে হয়। প্রায় 10,000 টাকার এই মেলায় মাছ কিনেছি। দর্শক, আপনারা দেখছেন সেই ঐতিহ্যবাহী মাছের মেলা, যা নবান্ন উৎসবকে ঘিরে কালাই উপজেলার আশেপাশে 10টি গ্রামের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করে। দূর দূরান্ত থেকে জামাইরা এসে প্রতিযোগিতামূলক এই মেলা থেকে বড় মাছ কেনার প্রতিযোগিতায় লিপ্ত হয়। কে কত বড় মাছ কিনতে পারে এ নিয়েই প্রতিযোগিতা মূলত শুরু হয়। দর্শক, দেখছেন সেই গ্রামীণ মাছের মেলাটি অগ্রহায়ণ মাসে পহেলাতেই অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে এই মেলা দেখার জন্য অনেক মানুষজন এসে থাকে। দর্শক, দেখছেন কত সুন্দর করে মাছগুলো সাজিয়ে রাখা হয়েছে।
মাছ তো লাগবে, মাছ তো আমি কিনিনি। কয় কেজি ভাই এটা? 8 কেজি 700 গ্রাম। কত কেজি বেচলেন? 100 বছরের জামাইদেরকে নিয়ে ঐতিহ্যবাহী কালাইয়ের মাছের মেলা। এতে বিভিন্ন জাতের বড় বড় মাছের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। চলে হাক ডাক দরদাম আর বড় বড় মাছ কেনার প্রতিযোগিতা। আকার অনুযায়ী প্রতি কেজি মাছ 200 থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবার মেলায় 32 কেজি পর্যন্ত মাছ উঠেছে। মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে আসে জামাইয়েরা, তাদের সাথে আসে তাদের বউ এবং আত্মীয় স্বজন। অর্থাৎ এই অঞ্চলের মেয়েরা যেখানেই বিয়ে হোক সেখান থেকেই জামাইকে সঙ্গে নিয়ে আজকের এই দিনে অর্থাৎ নবান্ন উৎসব আর মাছের মেলা উপলক্ষে তারা নিজ গৃহে চলে আসে। দর্শক দেখছেন সেই জামাইয়েরদের নিয়ে মাছের মেলা। মাছের মেলাটি মূলত পহেলা অগ্রহায়ণ প্রথম দিনেই অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলায় অনেক বড় বড় মাছ বিক্রি হয়ে থাকে। দর্শক দেখছেন সেই ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী 100 বছরের ইতিহাসের জামাইদেরকে নিয়ে মাছের মেলা। মূলত মাছের মেলাটি অনুষ্ঠিত হয় এই অঞ্চলের জামাইদেরকে কেন্দ্র করে। যেখান থেকেই যে জামাই আসুক না কেন মাছ কেনার একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কোন বাড়ির কোন জামাই কত বড় মাছ কিনলো এ নিয়েই মানুষের মুখে মুখে রটে বিভিন্ন ধরনের ঘটনা। দর্শক দেখছেন সেই মেলার মাছগুলো, অনেক বড় বড় মাছ এ মেলায় নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ভাই স্লিপ নিয়ে রাখবেন না 400 করে হলে তাহলে আরে ভাই মিথ্যা না দেখেন এটা কি আমরা মিথ্যা কথা বলছি স্লিপ টাকা যেটা সবচেয়ে বড় সেটা ওজন দেয় আবার মেমা স্লিপ কি করব বড় কষ্ট তালা আবার স্লিপ দিতে স্লিপ দেখে 30 টাকা দে আমি একটা পান দিয়ে আসি দেখি বড় কোনো টাকা কাছে লাগে ভাই টাকা পয়সা নাই মিসাইলা কিনে খালি বসে থাকে দিন পার করে মাছ কিনেছে 480 বিক্রি করতেছে 450 তাও আমাদের খরিদার লিখছে তা বলে মঙ্গা হচ্ছে খরিদারে মাছ কিনে 480 মানুষের হাতত নাই টাকা। আমি 3.5 কেজি দিয়েছি 1422 দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখালাম মাছের মেলা, যা মাছ কেনাবেচা এবং জামাইরা মাছ কিভাবে কিনছে সেসব ভিডিও। এখন আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। মাছ কেনার পরে প্রসেসিং করে নিতে হবে। জামাইরা মাছ কেনার পরে এই শ্রমিক ভাইদের কাছে নিয়ে এসে মাছটি সুন্দর করে কেটে নিচ্ছে, প্রসেসিং করে নিচ্ছে। দর্শক, তারা ওজন ভেদে এবং প্রকার ভেদে বিভিন্ন প্রসেসিং ফি নিচ্ছে। 200 থেকে 300 টাকা, আবার অনেক মাছ 300 থেকে 500 টাকাও এই প্রসেসিং ফি তারা নিচ্ছে। দর্শক, দেখছেন কিভাবে মাছ প্রসেসিং করা হচ্ছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখালাম নবান্ন উৎসব উপলক্ষে যে মাছের মেলাটি অনুষ্ঠিত হচ্ছিল, ভিডিও চিত্র এবং 100 বছরের ইতিহাস। আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।